আমরা কোনো সময়ই পাই নাই। বিভিন্ন সরকার আসে এবং যায় মূলা ঝুলিয়ে রাখে, কিন্তু আমরা আমাদের সেই অধিকার আদায় করতে পারি না। এখন বর্তমান সরকার কিছুটা হলেও তারা একটা বুথের ব্যবস্থা করেছে, পোস্টাল বুথের মাধ্যমে একটা ব্যবস্থা হয়েছে। সেই ব্যবস্থার মাধ্যমেও আমরা স্যাটিসফাইড নই, কারণ পোস্টাল বুথে অনেক ঝক্কি ঝামেলা আছে। আমরা চাই বাংলাদেশের মতো সরাসরি হাই কমিশনে বা এমবিসিতে গিয়ে আমাদের বুথ প্রদান করব। এই বুথ প্রদানের যে অগ্রগতি হওয়ার কথা ছিল বিগত আমলে, কিন্তু সেটা কোনোভাবেই হয় না। এত মন্তর গতিতে চলছে যে আমাদের জন্য এটা একটা হতাশার বিষয় হয়ে দাঁড়িয়েছে। কারণ ভোটাধিকারের সাথে আমাদের অনেক বিষয় জড়িত আছে, শুধু একটি ভোট দেওয়া নয়। এই ভোটাধিকারের মাধ্যমে আমাদের দেশের সহায় সম্পত্তি, জায়গা জমি সব কিছু আমাদের অবলম্বন করতে হয়। কারণ আইনে গেলে, মামলায় গেলে আমরা যদি বাংলাদেশের নাগরিকত্ব না থাকি, নাগরিক না থাকি, তাহলে আমাদের সেই অধিকার বঞ্চিত হয়। নাগরিক থাকার মানে হলো যে ভোটের অধিকার থাকা, ভোটার লিস্টে নাম থাকা। এই ভোটার লিস্টের নাম না থাকলে আমরা আদালতে বা আইনে কোনো সময়ই প্রমাণ করতে পারবো না যে আমাদের সহায় সম্পত্তি আছে। অপরপক্ষ বলবে যে উনি তো বাংলাদেশের নাগরিকই নন বা দেশের নাগরিকও নন, সুতরাং তিনি কেন এবং কীভাবে এই সম্পত্তি দায়ের করবেন? কারণ এভাবে অনেক প্রবাসী তাদের সহায় সম্পত্তি হারিয়েছে। আমরা চাই পূর্ণাঙ্গ পদ্ধতিতে এটাকে বাস্তবায়নের সুযোগ করে দেওয়া হোক এবং আমরা প্রবাসীরা ভোট দেই, যাতে আমাদের পরবর্তী প্রজন্ম এই ভোট দিয়ে তাদের অধিকার এবং আমাদের